চার্জশিট বনাম ফাইনাল রিপোর্ট, পুলিশ তদন্তের শেষ কথা। এবার আমরা যেন একটি বিষয় নিয়ে কথা বলবো যা শুনলে অনেক সময় আসামির ঘাম ছুটে যায়, আবার অনেক সময় বাদীর মাথায় আকাশ ভেঙে পড়ে। পুলিশ তদন্ত শেষে যে কাগজটি আদালতে পাঠায়, যাকে আমরা বলি পুলিশ রিপোর্ট, এই রিপোর্টের উপর ভিত্তি করেই কিন্তু নির্ধারিত হয় আপনার বিরুদ্ধে বিচার চলবে নাকি আপনি বাড়ি ফিরে যাবেন। চার্জশিট যখন বিচারের ঘন্টা বাজে, প্রথমেই আলোচনা করি চার্জশিট নিয়ে, যাকে আইনের ভাষায় বলা হয় অভিযোগপত্র। আমি একে বলি পাপের খতিয়ান। কেন? কারণ তদন্তকারী কর্মকর্তা ও আইও যখন মামলার তদন্ত শেষ করে দেখেন যে আপনার বিরুদ্ধে আনা অভিযোগের সত্যতা আছে, তিনি তখন পর্যাপ্ত সাক্ষী পান, আলামত পান এবং নিশ্চিত হন যে অপরাধটি ঘটেছে, তখন তিনি সিআরপিসির 173 ধারার অনুযায়ী আদালতে যে রিপোর্ট জমা দেন তাকেই আমরা বলি চার্জশিট। চার্জশিট আসার মানে কি? সহজ কথায়, গাড়ি স্টার্ট হয়ে গেছে। চার্জশিট মানেই কিন্তু আপনি অপরাধী নন। এর মানে হলো পুলিশ আপনার বিরুদ্ধে শক্ত প্রমাণ পেয়েছে এবং এখন আদালত আপনার বিচার প্রক্রিয়া শুরু করবে। চার্জশিট আসার পর আপনার প্রথম কাজ হবে আদালতে গিয়ে নিয়মিত জামিন বা রেগুলার বেল নেওয়া। মনে রাখবেন, অনেক সময় পুলিশ চার্জশিটে কোনো আসামির নাম বাদ দিতে পারে, যাকে আমরা ডিসচার্জ বলি। আবার এজাহারে নাম না থাকলেও তদন্তের দোষী হলে নতুন কারো নামও সংযুক্ত হতে পারে। এটি পুলিশের একটি বিশাল ক্ষমতা। ফাইনাল রিপোর্ট যখন মুক্তির সূর্য দেখা যায়। এবার আসি মুদ্রার উল্টো পিঠে। ফাইনাল রিপোর্ট, আমি একে বলি মুক্তিপত্র। ধরুন আপনার বিরুদ্ধে একটা খুনের মামলা হলো, পুলিশ তদন্ত করতে গিয়ে দেখলেন খুনের সময় আপনি ঘটনাস্থলেই ছিলেন না, বরং আপনি অন্য কোনো দেশে ছিলেন বা আপনার বিরুদ্ধে কোনো প্রমাণই পাওয়া যাচ্ছে না। তখন পুলিশ আদালতে যে রিপোর্ট দেয় তাকে আমরা বলি ফাইনাল রিপোর্ট ট্রু বা ফাইনাল রিপোর্ট মিস্টেক অফ ফ্যাক্ট। এর প্রভাব কি? পুলিশ যখন ফাইনাল রিপোর্ট দেয় তখন তারা আদালতকে বলে, মাননীয় আদালত, আমরা এই ব্যক্তির বিরুদ্ধে কোনো অপরাধের সত্যতা পাইনি, তাই তাকে মামলা থেকে মুক্তি দেওয়া হোক। এই রিপোর্টটি আসামির জন্য স্বস্তির নিঃশ্বাস। তবে সাবধান, ফাইনাল রিপোর্ট দিলেই কিন্তু সব শেষ নয়। পুলিশ আপনাকে মুক্তি দিলেও বাদীর হাতে একটি শক্তিশালী অস্ত্র আছে যা আপনার মুক্তিকে চ্যালেঞ্জ করতে পারে, নারাজি। এখন চলুন এই দুটোর মধ্যে সবচেয়ে বড় আইনি মোড়টি বুঝে নেই। চার্জশিট বা ফাইনাল রিপোর্ট, পার্থক্যটা খুবই পরিষ্কার। চার্জশিট মানে আপনার বিরুদ্ধে বিচার শুরু হচ্ছে, আর ফাইনাল রিপোর্ট মানে পুলিশ আপনাকে ছেড়ে দিচ্ছে। কিন্তু এখানে আসে নারাজির গল্প। নারাজি কি? ধরুন আপনি মামলার বাদী, আপনি জানেন ওই ব্যক্তি অপরাধী, কিন্তু পুলিশ কোনো এক অজ্ঞাত কারণে বা প্রভাবের মুখে আসামিকে মুক্তি দিয়ে দিলেন ফাইনাল রিপোর্ট জমা দিয়ে। তখন আপনি হাত গুটিয়ে বসে থাকবেন? মোটেও না। আপনি আদালতের কাছে আবেদন করবেন যে, হুজুর, আমি পুলিশের এই তদন্ত মানি না, আমি এই রিপোর্টের উপর নারাজি দিচ্ছি। আদালত যদি আপনার নারাজি গ্রহণ করে তবে তিনি মামলাটি আবার নতুন করে তদন্তের নির্দেশ দিতে পারেন যে কোনো সংস্থা, যেমন পিবিআই বা সিআইডি দিয়ে। এমনকি আদালত চাইলে সরাসরি জবানবন্দি গ্রহণ করে মামলাটি পুনরায় সচল করতে পারেন। যারা ভাবছেন পুলিশকে খুশি করলে ফাইনাল রিপোর্ট নিয়ে মামলা শেষ করে দেবেন, তারা ভুল ভাবছেন। বাদীর নারাজি কিন্তু আপনার ফাইল আবার খুলে দিতে পারে, তাই আইনের লড়াইটা শেষ পর্যন্ত লড়তে হবে। এখন আপনাদের কাছে আমার একটি প্রশ্ন, আপনারা কি মনে করেন আমাদের দেশে পুলিশের তদন্ত সবসময় 100% নিরপেক্ষ, নাকি নারাজি দেওয়ার প্রয়োজন সত্যিই পড়ে? আপনাদের বাস্তব অভিজ্ঞতা কমেন্টসে শেয়ার করুন। আমি দেখতে চাই আপনারা কতটা সচেতন। আচ্ছা, কেউ কি জানেন চার্জশিট দেওয়ার পরেও কি আদালত কোনো আসামিকে সরাসরি খালাস দিতে পারে? যদি জেনে থাকেন, না জানলে আমি উত্তর দিয়ে দেব।